প্লিজ আমাকে বলো এইসব কি চলতেছে, কি করতেছো, প্লিজ আমাকে বলো। দেখো, তোমার জিজ্ঞাসা করা উচিত না। শোনো, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে বলো, আমি শুধরে নিব। কিন্তু এত টাকা তুমি কোথা থেকে পাইতেছো? দেখো, আমি আবারও তোমাকে বলতেছি, তোমার জিজ্ঞেস করা উচিত না আমি কি করতেছি, কই থেকে টাকা ইনকাম করতেছি, কোনো কিচ্ছু না। আর শোনো, আমি একটু শপিং এ যাচ্ছি, আমার আসতে একটু লেট হবে, তুমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাও। কিছু তো একটা চলতেছে তার মধ্যে। আজকে যেভাবেই হোক তাকে আটকাতে হবে আর জিজ্ঞেস করতে হবে কি করতেছো। শোনো, সত্যি করে বলো, তুমি তো কোনো খারাপ কাজে যুক্ত নাই। কি? তুমি কি এসব উল্টাপাল্টা বলতেছো? কিছু তো বুঝি শুনে বলো। আচ্ছা, আমি বুঝে শুনে কথা বলবো? আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে যে আমার বউ এত টাকা কোথা থেকে নিয়ে আসতেছে। কেন জিজ্ঞাসা করতেছো? কেন জিজ্ঞেস করবো না? স্বামী হই তোমার, আমার অধিকার আছে। কেন জিজ্ঞাসা করব না? বউ হয়ে আমি তোমার, আমার অধিকার আছে। কোনো অধিকার নেই। ভাড়ে গেছিলা না? 5,000 টাকা বাজে কাজে নষ্ট করে আসছো। ছি, শরম করে না তোমার? ও হ্যালো, আমার টাকা, আমার সব। আমি টাকা কই খরচ করব না করব এটা আমি তোর কাছে কৈফিয়ত দিব না। আর কাল থেকে তুইও টাকা কামা, তুই কোথায় খরচ করবি না করবি সেটা আমিও তোকে জিজ্ঞেস করব না। তেমন তুইও আমাকে কোনো কথা জিজ্ঞেস করবি না আমি টাকা কই খরচ করতেছি। ওকে? সত্যি না? হ্যাঁ সত্যি। সত্যি না? কিছু মনে পড়ছে? আই এম রিয়েলি সরি। আজকের পর থেকে আমি তোমাকে সব হিসেব দেব, কোথায় গিয়ে খরচ করতেছি, কিভাবে খরচ করতেছি, সব কিছু। কিন্তু প্লিজ তুমি আমাকে বলে দাও, তুমি কিভাবে টাকা উপার্জন করতেছো? আমি বাসায় বসে এজেন্সির কাজ করতেছি। ঘরে বসে ইনকাম? এটা আবার কিভাবে? বুঝিয়ে বলতেছি। আমার এক ফ্রেন্ড এই টিকটক আইডিটা সাজেস্ট করলো, ইনবক্সে উনি আমাকে তাদের হোয়াটসঅ্যাপে অ্যাড করলো, দেন হোয়াটসঅ্যাপে আমাকে সব কিছু বুঝিয়ে দিয়েছে। এখন আমি নিজেই এজেন্সি। আর তুমি তো এখন দেখতেই পারতেছো যে আমি ঘরে বসে প্রতিদিন 2-3 ঘন্টা কাজ করে অনেক টাকা উপার্জন করতেছি। আর সব থেকে বড় কথা হলো এজেন্সি আমি নিজেই, আমি সবকিছু নিজেই হ্যান্ডেল করতেছি। এখন শোনো, ছেলেদের ইনকামের ওপর কখনো বড় কথা বলতে নেই। যখন মেয়েরা ইনকাম শুরু করে না, তখন ঘরে ছেলেদের 0%ও দাম থাকে না। তো আপুরা, প্রতিদিন 2 থেকে 3 হাজার টাকা ইনকাম করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপে নক করুন।